আসসালামু আলাইকুম প্রিয় পিসি গেমার্স, আবার স্বাগত সবাইকে এমআর ব্লুস্ট্যাক্স চ্যানেলের নতুন একটা ভিডিও। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা কিন্তু অলরেডি বুঝে ফেলছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 এর মোস্ট পপুলার একটা ফিচার রিস্টোর পয়েন্ট নিয়ে। এন্ড অনেকে হয়তোবা বুঝে ফেলছেন যে আমি ক্রিয়েট এ রিস্টোর পয়েন্টের অপশন নিয়ে কথা বলতেছি। এন্ড এই জিনিসটা কি হয়তোবা অনেকে কিন্তু আপনারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না। তো হয়তোবা অনেকে কিন্তু বুঝে ফেলছেন, কারণ আমি কিন্তু অনেক ভিডিওতে দেখাইছি আপনারা এখান থেকে ক্রিয়েট এ রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করে রাখুন। তো এর মধ্যে কিন্তু অনেক গভীর কিছু আলোচনা রয়েছে, যেরকম আমি প্রথমে একটু ডিটেইলস আপনাদের বলে দিই। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ রিস্টোর পয়েন্ট। আমরা এখান থেকে যদি কোনো রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করি বর্তমান মুহূর্তে, তো সাপোজ ধরে নেন আমার পিসিতে এখন বর্তমান খুবই ভালো স্মুথলি রান করতেছে এন্ড আমার গেমের জন্য অনেক বেশি এফপিএস পাইতেছি, আমার সেন্সিটিভিটি অনেক ভালো। তো এখন আমি কি করতে পারি, আমার জন্য একটা ক্রিয়েট এ রিস্টোর পয়েন্ট এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি, ঠিক আছে। সো এখন ধরেন আমি এখন একটা ক্রিয়েট এ রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করছি এন্ড আগামী এক সপ্তাহ পর আমার পিসিতে আর ভালো এফপিএস দিতেছে না, আমার পিসিতে অনেক ল্যাগ আনস্মুথলি আমি রান করতে পারছি না। সেক্ষেত্রে কিন্তু আমার যে গত সপ্তাহে যে ক্রিয়েট রিস্টোর পয়েন্টটা ক্রিয়েট করছি, তো সেই জায়গায় আমরা কিন্তু এখান থেকে এই সিস্টেম রিস্টোরের মাধ্যমে কিন্তু আমরা আগের অপশনে কিন্তু ব্যাক যাইতে পারি, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু হয়তো অনেকে জানেন না। এন্ড আরেকটা কথা, আপনারা ভিডিওর থাম্বনেলে অলরেডি দেখে ফেলছেন যে আমাদের আর নতুন করে উইন্ডোজ বারবার দেওয়া লাগবে না, কারণ হচ্ছে আপনারা আপনাদের পিসিতে নতুন করে যখন উইন্ডোজ দেওয়ার পর পিসিটা অন করেন, সেই সময় যদি আপনাদের পিসিতে একটা ক্রিয়েট রেজিস্টার পয়েন্ট ক্রিয়েট করে রাখেন, সেক্ষেত্রে আপনার পিসিতে যত ধরনের ড্রাইভার দেন হইতেছে আপনার সফটওয়্যার যেগুলো আছে, এগুলো যদি ইনস্টল করেন সেগুলো কিন্তু অটোমেটিক্যালি রেজিস্টার করা সম্ভব। মানে আপনি উইন্ডোজ দেওয়ার পর যদি একবার ক্রিয়েট রেজিস্টার পয়েন্ট করে রাখেন, তারপরে যতগুলো কাজ করেন না কেন সেগুলো যদি একবারে ডিলিট করে দিতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরাতন যে অবস্থা নতুন উইন্ডোজ দেওয়ার পর যে ক্রিয়েট রেজিস্টার পয়েন্ট ওপেন করছিলেন ওই জায়গায় যদি রিটার্ন আসেন, সেক্ষেত্রে আপনার ফুল পিসিটা কিন্তু একদম নতুন উইন্ডোজ দেওয়ার মতো হয়ে যাবে, ঠিক আছে। তো এই রিস্টোর পয়েন্ট থেকে এই রিস্টোর করলে আমাদের যে ফাইলগুলো ডিলিট হয় কি হয় না, সে সবকিছু কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে আলোচনা করবো। সো এখন দেখানো যাক কিভাবে আমরা এই ক্রিয়েট এ রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করবো, ঠিক আছে। সো এই জন্য আমরা আমাদের উইন্ডোজের সার্চ বক্সে এখানে আসার পর আমরা এখানে ক্রিয়েট এ রিস্টোর পয়েন্ট লিখবো। সো এখানে দেখছেন ক্রিয়েট এ রিস্টোর পয়েন্ট, আমরা এখানে ক্লিক করে এটা ওপেন করে নেব। দেন এখানে দেখছেন লোকালটিক সি, আমাদের কিন্তু অনলি সি ড্রাইভ, মানে আমাদের উইন্ডোজ যে ড্রাইভে ইনস্টল হয়, তো সেই জায়গা ছাড়া কিন্তু আমরা এই ক্রিয়েট রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করতে পারবো না। সো এই জন্য আমরা কিন্তু এখানে সি ড্রাইভ সিলেক্ট করবো এন্ড এখান থেকে ক্রিয়েট ক্লিক করবো। এন্ড এই ক্রিয়েট অপশন যদি আপনার না এসে থাকে, সেক্ষেত্রে যদি এখানে কনফিগার আসার পর এখান থেকে দেখতে পারবেন রান অন সিস্টেম প্রোটেকশন, এটা অন করে দেবেন। দেন হইতেছে আপনারা এখান থেকে সাইজটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আমরা কিন্তু বর্তমানে যে সাইজটা রয়েছে এটা হচ্ছে 3.64 জিবি এন্ড 5% আমি এখানে সিলেক্ট করে দিয়েছি, মানে টোটাল 11 জিবি পর্যন্ত আমি এখানে সেভ করতে পারবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে এটা করার পর এখান থেকে ওকে করে দিব। দেন হইতেছে আমরা আমাদের পিসিতে একটা রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করবো। সো আমরা এই জন্য এখানে ক্রিয়েটে ক্লিক করবো। দেন হইতেছে আমরা এখানে যে কোনো একটা নাম দিব আমাদের যে রিস্টোর পয়েন্ট। তো আমি এখানে ডেট হিসেবে দিতেছি, আমাদের ডেট কত আজকে 19 তারিখ 12 মাস। সো আমরা এখান থেকে দিয়ে দিব 19/12। সো আমরা এখান থেকে দিয়ে দিলাম 19/12 এন্ড এখন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো। সো ক্রিয়েটে ক্লিক করার পর একটু টাইম নেবে এখান থেকে ক্রিয়েট হওয়ার জন্য, কারণ এর মধ্যে আপনাদের পিসিতে যত ধরনের ফাইলগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক সেভ করে নিতেছে। এন্ড কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওকে হয়ে গেছে। আমরা এখান থেকে এখন ক্লোজ করে দেবো। এন্ড এখন আপনাদের প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব যে এই রিস্টোর পয়েন্ট থেকে আমরা যে রিস্টোর করি সেক্ষেত্রে আমাদের পুরাতন ডাটা ফেরত আনা সম্ভব নাকি। সো এই জন্য আমি আমার পিসি থেকে একটা সফটওয়্যার আমরা এখান থেকে ডিলিট করবো। সো এই জন্য আমরা এখানে কন্ট্রোল প্যানেল চলে আসবো এন্ড কন্ট্রোল প্যানেল আসার পর আমরা এখান থেকে প্রোগ্রাম এন্ড ফিচার্সে যাবো। দেন হইতেছে আমরা এখান থেকে 7zip যে সফটওয়্যারটা আছে এটা আমরা এখান থেকে আনইনস্টল করে দেবো। সো আমরা এখান থেকে এটা আনইনস্টল করে দিলাম এন্ড এখন আমরা এখান থেকে করে দিলাম ক্লোজ। এন্ড আমাদের কিন্তু পিসি দেখছেন 7zip সফটওয়্যার নাই। এন্ড আরেকটা জিনিস আপনাদের দেখে দিই, রেজিডিট ফাইল আমরা এখান থেকে ডিলিট করতে পারি নাকি। সো আমরা এই জন্য ডিরেক্ট চলে যাবো রেজিডিট অপশনে। এন্ড এখন আসার পর আমরা এখানে দেখছেন আমার কিন্তু পার্সোনাল ক্রিয়েট করা নো ডিলিট রেজিডিট আছে, এটা আমি ভিডিওর একদম লাস্টে দেখিয়ে দিব। সো আমরা এখান থেকে এটা এখান থেকে ডিলিট করে দিলাম এন্ড আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের রেজিডিট নাই। এন্ড এই রেজিডিট আমরা ব্যাক আনতে পারি নাকি সেই জিনিসটা আমরা সিস্টেম রিস্টোরের মাধ্যমে দেখিয়ে দিব। সো রিস্টোর করার জন্য আপনাদের কিন্তু এগেন চলে আসা লাগবে আপনাদের পিসির যে রিস্টোর পয়েন্ট আছে এই জায়গাটা। এন্ড এখন আসার পর আপনারা এখান থেকে দেখছেন সিস্টেম রিস্টোর, আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এরকম আপনাদের অপশন নাও আসতে পারে, কারণ আপনারা যদি আপনাদের পিসিটা রিস্টোর না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু একদম ফ্রেশ ইন্টারফেস আসবে, ওখান থেকে জাস্ট নেক্সট করবেন। তো আমি অলরেডি একটা রিস্টোর করছি কিছুক্ষণ আগে আপনাদের ভিডিও বানানোর আগে। তো আমরা এখান থেকে ক্লিক করবো চুজ এ ডিফারেন্ট রিস্টোর পয়েন্ট, আমরা এখান থেকে নেক্সট ক্লিক করবো। নেক্সট ক্লিক করার পর এখানে দেখছেন আমার কিন্তু দুইটা রিস্টোর পয়েন্ট এখানে ক্রিয়েট করা রয়েছে। সো আমরা 14 তারিখে একটা রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করছিলাম ভিডিও বানানোর জন্য। আর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 12 আমি কিছুক্ষণ আগে একটা ক্রিয়েট করছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওতে যে রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করছি এটা হচ্ছে 19/12। তো আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে নেক্সট ক্লিক করবো, ঠিক আছে। সো নেক্সট ক্লিক করার আগে আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই এই জিনিসটা, আমরা এখান থেকে একটু ক্লোজ করে দিই। আমরা এখানে সিস্টেম রিস্টোরে এগেইন আসবো। আর এগেইন আসার পর এখানে দেখছেন সিস্টেম রিস্টোর ডাজ নট এফেক্ট এনি অফ ইউর ডকুমেন্টস পিকচার্স অর আদার্স পার্সোনাল ডাটা রিসেন্টলি আনইনস্টলড প্রোগ্রাম এন্ড ড্রাইভার্স মাইট বি আনইনস্টলড। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু পিসিতে যদি ডকুমেন্ট পিকচার অথবা কোনো ভিডিও এগুলো থাকে এগুলো কিন্তু ডিলিট হইবে না, আপনার পিসি থেকে জাস্ট ডিলিট হইবে রিসেন্টলি ইনস্টল করা আপনার যে ড্রাইভার ফাইলগুলো আছে ড্রাইভার, দেন হচ্ছে সফটওয়্যার, দেন হচ্ছে আপনার রেজিডিট অপশনে যে রেজিস্ট্রি ফাইলগুলো রয়েছে এগুলো যদি রিস্টোর করতে চান সেক্ষেত্রে কিন্তু রিস্টোর করতে পারেন। তো এখানে ডাটা হারানোর কোনো ভয় থাকতেছে না। তো এখান থেকে আমরা চলে আসি আমাদের আগের অপশনে, আমরা এখান থেকে সিলেক্ট করে নিব আমাদের 19/12 যে অপশনটা, এটা আমরা এখান থেকে নেক্সট ক্লিক করবো। নেক্সট ক্লিক করার পর আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করবো এন্ড ফিনিশে ক্লিক করার পর আমাদের পিসিটা রিস্টার্ট হবে। সো এই সেই অপশনটা আমাদের মোবাইল ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে দেখিয়ে দিতেছি। সো ফাইনালি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিস্টোর এখানে ওপেন হয়ে গেছে এন্ড এটা কিন্তু এখন রিস্টোর হইতেছে, ঠিক আছে। এন্ড এখানে কিন্তু অনেকটা টাইম নিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফাইলগুলো কিন্তু এখানে রিস্টোর হওয়া শুরু করছে। আমার এখানে বেশি ফাইল নাই। সো
আশা করতেছি খুবই দ্রুত হয়ে যাবে। এন্ড আপনাদের পিসি যদি অতিরিক্ত পরিমাণে ফাইল থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম নিতে পারে। সো আমরা এখান থেকে ভিডিওটা স্কিপ করতেছি কারণ এখানে অনেকটা সময় নেবে। তো গাইস আপনারা কিন্তু দেখছেন ফাইনালি আমাদের কিন্তু এখানে রিস্টোর কমপ্লিট হয়ে গেছে। এন্ড আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিব। এন্ড এখন আমরা চেক দিব আমাদের পিসিতে যে ফাইলগুলো ডিলিট করছিলাম সেগুলো ঠিক আছে নাকি। সো আমরা এখান থেকে প্রথমে চলে যাবো কন্ট্রোল প্যানেলে। সো আমরা এখানে ডিরেক্ট কন্ট্রোল প্যানেলে চলে আসলাম, দেন হচ্ছে প্রোগ্রামস। এন্ড আমরা এখানে আসার পর দেখছেন আমাদের কিন্তু 7G সফটওয়্যারটা অটোমেটিক্যালি রিস্টোর হয়ে গেছে। তো আমরা এখন আসা যাক আমাদের রেজিস্ট্রি এডিটরে। সো আমাদের মাউসের যে রেজিস্ট্রিটা ডিলিট করছিলাম সেটা কিন্তু এখানে ডিরেক্টলি এখানে দেখছেন চলে আসছে, ঠিক আছে। তো আমাদের কিন্তু যে রেজিস্ট্রি অথবা যে কোনো কিছু নতুন কিছু অ্যাপ্লাই করার পর আমাদের পিসি যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি রিস্টোর হয়ে যাবে যদি আমরা এই রিস্টোর পয়েন্টটা ইউজ করি। তো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি এই রেজিস্ট্রি কেন ইউজ করছেন, আপনি জিটিকে রেজিস্ট্রিটা ইউজ করছিলেন। অনেকে কিন্তু অলরেডি জিটিকে গেমিং এর রেজিস্ট্রিটা ইউজ করতেছেন এন্ড অনেকে কিন্তু বলতেছে ভাই পারফরমেন্স অনেক জোস পাইতেছি। সো আমি কিন্তু জিটিকে রেজিস্ট্রি ইউজ করার পর অনেক ভালো পারফরমেন্স পাইছি। আর আমি যে বর্তমান রেজিস্ট্রিটা ইউজ করছি এটা কিন্তু আমার পার্সোনাল লো লেটেন্সি যে রেজিস্ট্রি ফাইল রয়েছে সেটা। এন্ড আপনারা কিন্তু রিসেন্ট আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্রাজিল সার্ভার টপ 6 যে রেজিস্ট্রি আছে সেই ফাইলটাও দিয়ে দিয়েছি। এন্ড ওর মধ্যে একটা রেজিস্ট্রি আমি ট্রাই করছি অনেক বেস্ট, সেটাও আপনাদের বলে দিচ্ছি। এন্ড তাছাড়া কিন্তু যারা জিটিকে গেমিং এর রেজিস্ট্রি ইউজ করতে চান এটা হচ্ছে জিটিকে গেমিং এর রেজিস্ট্রি। এন্ড নিচে চলে আসবো, আপনারা কিন্তু দেখতে পাবেন ফ্রি রেজিস্ট্রি যেটা রয়েছে আমার পার্সোনাল যে রেজিস্ট্রি আমি বর্তমান যেটা ইউজ করছি এটা কিন্তু এইটা। আর তাছাড়া কিন্তু আপনারা জিটিকে গেমিং এর এটা ইউজ করতে পারতেন। দেন হইতেছে আমি যে টপ 6 রেজিস্ট্রি দিয়েছি সবগুলো আপনারা এখান থেকে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পার্সোনাল যে রেজিস্ট্রি সেটা কিন্তু এখানে ডাউনলোড লিংক দেওয়া আছে, এটা ইউজ করতে পারেন। দেন হচ্ছে জিটিকে গেমিং এর যে রেজিস্ট্রি ফাইল রয়েছে এটা কিন্তু এখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারেন। দেন হইতেছে আমি টপ 6 যে রেজিস্ট্রি ফাইলটা দিয়েছিলাম এটা কিন্তু দেখলে আপনারা এখান থেকে খুবই সহজে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো এটা দেখতে পাচ্ছেন ব্রাজিল সার্ভারের টপ 6 রেজিস্ট্রি, আপনারা এখানে জাস্ট ক্লিক করার মাধ্যমে ডাউনলোড করতে পারেন। আর যদি ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখছেন ওয়াচ এ ভিডিও, এটা দেখলে কিন্তু আপনারা ইজিলি যে কোনো ফাইল ডাউনলোড করে শিখে নিতে পারেন। দেন হইতেছে আমার যে রিসেন্ট ভিডিওগুলো রয়েছে এর মধ্যে আসলে আপনারা দেখতে পারেন এখানে কিন্তু টপ 6 রেজিস্ট্রি, এর মধ্যে কিন্তু দেখতে পারেন টোটাল 6টা রেজিস্ট্রি কোনটা কিরকম পারফরমেন্স আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারেন। দেন জিটিকে রেজিস্ট্রির সেটিং এর সাথে এই যে ফাইলটা রয়েছে এটা আপনারা দেখে নিতে পারেন। দেন হইতেছে আপনারা একটু নিচে আসলে আমার যে বেস্ট রেজিস্ট্রি ফাইল পার্সোনাল যেটা সেটা কিন্তু এখান থেকে দেখে ইউজ করতে পারেন। যারা এখনো পর্যন্ত ফ্রি ফায়ারে V7 অতিরিক্ত পরিমাণে ক্র্যাশ করতেছে তারা কিন্তু এখান থেকে V7 লাইট কিন্তু ইউজ করে নিতে পারেন। তো এর গেছে আজকের ভিডিও টপিক এমন ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। এন্ড আপনি যদি আমাদের চ্যানেল নতুন অবশ্যই মাস্ট বি অন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ারের রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করি। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুতরাং কথা বলছি, বাই বাই, টাটা।